আপনারা যদি আমাদের সাথে না থাকতেন তাহলে আমরা এই আন্দোলন কখনোই সফল করতে পারতাম না। আজকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীরগঞ্জ থেকে বলতে চাই, আপনাদের অবদান, এই ছাত্রদের অবদান এই বীরগঞ্জবাসী কখনো ভুলবে না, এই বাংলাদেশ কখনো ভুলবে না। আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, আমরা পরবর্তীতে যদি আবার অন্যায় হয় আমরা আবারও একত্রিত হব ইনশাআল্লাহ। এইরকম হাসিনার মতো স্বৈরাচারী যদি আবার ক্ষমতায় আসে কেউ, তাকেও আমরা ছাড় দিব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কিন্তু যে কথাটা বললেই নয়, ছাত্রদের প্রতি যে অন্যায় হয়েছে, যেই ছাত্র ভাইয়েরা আমাদের মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমি। এখন আমি আমার বীরগঞ্জের অন্যতম আরেক সমন্বয়ককে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা যেই বাহিনী, যেই কালো মুখোশধারী বাহিনী যারা অন্যায় ভাবে আমাদের ভাইকে মেরেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। এখন আমাদের বীরগঞ্জের সমন্বয়কারীর মধ্যে আরেকজন ভাই, আরেকজন লড়াকু নেতার বক্তব্য আমরা শুনবো। আমি ফারুককে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আজকের যে আমাদের ছাত্র সমাজের আন্দোলন ছিল, সেটা আমাদের যৌক্তিক ছিল কিনা? যদি যৌক্তিক আন্দোলন হয়ে থাকে, তাহলে আমরা বীরগঞ্জের বুকে যেদিন প্রথম আন্দোলনে নেমেছিলাম, সেদিনের পর থেকে আমরা বছর থাকতে পারি নাই কেন? আমাকে যুবলীগের চামচারা থ্রেট করেছিল, এই আওয়ামীর পাগির বেটা তুই কোথায়? পাগির বেটা তোর ছাত্রগুলো কোথায়? এই বাচ্চা তোকে আমি বিতাড়িত করবো এই বীরগঞ্জের বুক থেকে। যুবলীগ নেতা কোথায়?